Hello and welcome everyone. This is Imrul Kais. You are watching Math Solution. তো আজকে লাভ ক্ষতি ক্লাস 9 এর লাভ ক্ষতির যে এমসিকিউ পার্ট 2 পার্ট 2 বলতে কোষে দেখি 10.2 এর যে শর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছি। তো এখানে শুধু ক্লাস 9 এর কাজে দেবে না, যে কোনো কম্বাইন্ড এক্সামিনেশন যেমন ডাব্লিউপি, এসআই, ডাব্লিউপি কনস্টেবল, তারপরে যে কোনো আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলি কার্যকরী। এখান থেকে একটা 1 মার্কে দেয়। তো এখানে আমরা দেখে নেব অঙ্কগুলি কি কি দেওয়া আছে। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য অনুপাত যদি 10:11 হয়ে থাকে তাহলে আমাদের শতকরা লাভটা কত হবে। এখানে অপশন দেওয়া আছে। এ নাম্বার অপশন হচ্ছে কি 9, বিটা আছে কি 11 অ্যান্ড সি রয়েছে 10/1/9, ডি রয়েছে 10। তো শতকরা লাভটা কত হবে যদি আমাদের ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য অনুপাত দাঁড়ায় 10:11। তো আমরা এখানে একটা আরবিট্রারি ধরে নিয়েছি আনসার করার ক্ষেত্রে। যদি এমসিকিউ, তো এটা আমাকে ডিপলি অ্যাট ফার্স্ট জানতে লাগবে যে কিভাবে আসলো। শর্টকাট মেথড শিখবো তার আগে আমরা বুঝে নেব যে কিভাবে আমরা শতকরা লাভ বার করব। তো ক্রয়মূল্য আমি ধরে নিচ্ছি, ধরি ক্রয়মূল্য 10x টাকা আর বিক্রয়মূল্য ধরে নিচ্ছি 11x টাকা। আমরা জানি কি বিক্রয়মূল্য যদি বেশি হয় আর ক্রয়মূল্য ছোট হয় তাহলে কি লাভ হয়। তাহলে কতটা লাভ হচ্ছে সেক্ষেত্রে বিক্রয়মূল্য মাইনাস ক্রয়মূল্য, এটা লিখবো টাকা। তার মানে x টাকা আমার কি লাভ দাঁড়াচ্ছে, লাভের পরিমাণ কি x টাকা। এখন বার করতে বলছে শতকরা লাভটা কত। অতএব আমি লিখবো যে নির্ণয় শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলাই ছিল যে কি মোট লাভ। মোট লাভ হচ্ছে কি x টাকা। আমি জিনিসটা কত টাকায় কিনেছিলাম, এই যে 10x টাকায় কিনেছিলাম, এটা ক্রয়মূল্য ধরে নিয়েছি। আর যেহেতু আমরা শতকরা বার করছি তারা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো x কাটছি আর 10 100। তার মানে শতকরা লাভের পরিমাণ দাঁড়াচ্ছে আমাদের 10%। এগুলো প্রত্যেকটি যে আজকে এপিসোডটি নিয়ে এসেছি প্রত্যেকটি কার্যকারী, শুধু ক্লাস 9 এর জন্য নয়, সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটা কার্যকারী ম্যাথ। তো আমাদের শতকরা লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 10%, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সটের দাগে 2 নম্বরে কি দেওয়া আছে যে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত। অর্থাৎ আমি কি কিনছি কত, 40 টাকায় কিনছি আর 60 টাকায় বিক্রি করছি, মানে এটা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে 60 টাকা আর কি ক্রয় মূল্য কি কম, তার মানে কি লাভই হচ্ছে। তাহলে লাভটা কত হচ্ছে, লাভের পরিমাণটা কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা দাঁড়াচ্ছে 20 টাকা। 20 টাকা আমার কি লাভ হলো। একটা পার্টিকেল বা একটা কি বই কিনে আমি 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে লাভ হলো আমাদের 20 টাকা। এবার বলছে শতকরা লাভ কত। তাহলে আমরা কি শতকরা ফর্মুলা লিখবো যে শতকরা লাভ, অতএব শতকরা লাভ তা কি 20 মানে কি মোট লাভ। আর কত টাকায় কিনেছিলাম এই বইটি, 40 টাকায় কিনেছিলাম, তাহলে শতকরা যেহেতু আবার কি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই 20 দিয়ে কত হয় 40, আর এটা হচ্ছে 100 কে কাটলাম 2 দিয়ে, তাহলে হচ্ছে 50। তাহলে আমাদের শতকরা লাভের পরিমাণ, বইটিতে শতকরা লাভের পরিমাণ কি 50% দাঁড়াচ্ছে। খুব একটা সহজ অঙ্ক। নেক্সটের দাগ 3 কি বলছে যে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে জামাটি ক্রয় মূল্য কত টাকা আমি কিনেছিলাম। 1 নম্বর অপশনে আছে 380 টাকা, বি আছে কি 400 টাকায়, সি 420 টাকায়, না 450 টাকায়, ডিটা। তাহলে আমার কি জামাটার বিক্রি করছে কি 360 টাকা বিক্রি করায় আমার ক্ষতি হচ্ছে 10%। তাহলে 10% ক্ষতি, এটা যদি এমসিকিউ, এটা ধারণাটা একটু ক্লিয়ার না করলে হবে না। লিখতে হবে 10% ক্ষতি। 10% ক্ষতি মানে কি, আমি যদি জামাটি 100 টাকায় কিনে থাকি তাহলে আমাকে 90 টাকায় বিক্রি করতে হবে, এর মানে ক্ষতি। 10% ক্ষতি মানে কি, জামাটা 100 টাকায় কিনলে 90 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমি এইভাবে লিখতেই পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হয় কি, ভাষা লেখার দরকার হবে না এগুলোতে, যেহেতু এমসিকিউ পার্ট। তাহলে 100 বাই হচ্ছে 90। আমি জামাটা বিক্রি করছি কত 360 টাকা, তার মানে কি 360 টাকা একটা বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। 360 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে জামাটা কত টাকা আমি কিনেছিলাম,
তাহলে এখানে হবে 360, এই 1 শূন্য আর 1 শূন্য কাটলো উপর নিচে, 9 দিয়ে কাটছি উপরে, হ্যাঁ 4 নং 36, তার মানে কি দাঁড়াচ্ছে 400 টাকায় এই 400 টাকা আমি কি করেছিলাম, জামাটি কিনেছিলাম, অর্থাৎ কি জামাটির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমার 400 টাকা। নেক্সটে 4 নম্বর দাগে কি আছে, যে 20% ছাড়ে বিক্রি করা একটা জ্যামিতি অক্সের বিক্রয় মূল্য দাঁড়ায় 48 টাকা, তাহলে জ্যামিতি অক্সের ধার্য মূল্য কতটা ছিল। আচ্ছা, ছাড়টা সবসময় ডিপেন্ড করে আমাদের কি ধার্য মূল্যের উপর, হ্যাঁ, তো 20% ছাড় এর মানে কি, যদি জ্যামিতি বক্সটা আমি 100 টাকায় কিনি তাহলে বিক্রি করতে হবে আমাকে 80 টাকায়, যেহেতু ছাড় দিচ্ছি 20%, তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য যেটা থাকবে তার উপর ডিপেন্ডেন্ট। তো আমার আছে 20% ছাড়, ধার্য মূল্য আমি লিখবো যে 100 টাকা হলে বিক্রি মূল্য হবে আমাদের 80 টাকা। তো এখানে ছাড়ের পরিমাণটা বক্সে বিক্রয় মূল্য হয় 48 টাকা, ধার্য মূল্য কত, তাহলে আমি লিখতে পারি যে 20% ছাড় অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হয় 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ধার্য মূল্য কী হবে, 100/80 টাকা। এখন আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে যে 48 টাকা, তাহলে 48 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ধার্য মূল্য কত ছিল, ধার্য মূল্য বলতে জ্যামিতি বক্সের দামটা কত লেখা ছিল 48, এই 1 শূন্য 1 শূন্য কাটলো, 8 6 48, তাহলে 6 10 60 কী ছিল, জ্যামিতি বক্সের ধার্য মূল্য বা লিখিত মূল্য ছিল 60 টাকা। অপশনে আমাদের দাঁড়াচ্ছে এ নম্বর অপশনটা, এ নম্বর অপশন ছিল 60, 75, 80, 50, তাহলে অপশন হচ্ছে এ। পরের দাগে 5 নম্বর কী আছে, 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা লাভ কত। তো খুচরো ওষুধ বিক্রেতা একটা ওষুধ কিনতে গেছে, 20% তাকে ছাড় দিচ্ছে, তিনি তাহলে কত টাকায় কিনলেন সেটা প্রথমে বার করতে হবে। আচ্ছা, প্রথমে ওষুধের ধার্য মূল্য বা কত ছিল, কত টাকা উপর ছাড় দিচ্ছে 20%টা, এটা আমরা জানি না। ধরে নিব যে ওষুধটি কী ছিল, ধার্য মূল্য ছিল 100x টাকা, ধার্য মূল্যটা ছিল 100x টাকা। আচ্ছা, 20% ছাড়, যেটা ধার্য মূল্য ছিল তার উপর কি 20% ছাড় দিচ্ছে, তার মানে কি তিনি এই খুচরো ওষুধ বিক্রেতা কত টাকা জিনিসটা কিনেছিলেন। তাহলে আমি বার করতে পারি যে 100x টাকা তো দাম ছিলই লেখা, তার উপর ছাড় দিচ্ছে, তাহলে -100x গুণন 20%, ধার্য মূল্যের উপর 20%, মানে 20/100। এই টাকাটা কি হবে, এই টাকাটা হবে যে খুচরো ওষুধ বিক্রেতার ক্রয় মূল্য বা তিনি যে টাকাটা কিনেছিলেন। তাহলে 100x - 20x, এটা দাঁড়াচ্ছে 80x টাকায় তিনি ওষুধটা কিনেছিলেন, বাট তিনি এই 80x টাকায় ওষুধটা বিক্রি করছেন না। আবার কী করছেন, বিক্রি করার সময় যে দামটি লেখা ছিল, আমি ধরে নিলাম দামটি লেখা ছিল বা ধার্য মূল্য ছিল আমাদের 100x টাকা, তিনি এই টাকাটা এবার বিক্রি করছেন, তখন তার ক্ষেত্রে লাভ হচ্ছে, দোকানদারের খুচরো ওষুধ বিক্রেতার লাভ হচ্ছে, যেহেতু এই টাকাটা বিক্রি করবে, এই টাকায় কিনছে, তাহলে আমাদের লাভের পরিমাণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 80x, তার মানে হচ্ছে 20x টাকা তিনি লাভ করছেন ওষুধটি বিক্রি করার পর। এবার বলছে শতকরা লাভ নির্ণয় করো, এই ওষুধটা লাভ হচ্ছে আর কিনেছিলাম আমি 80x টাকায়, তাহলে আমি লিখতে পারি এখানে একটু শর্টে লিখছি যে শতকরা লাভটা হচ্ছে শতকরা লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে 20x আর বাই ক্রয় মূল্য কত টাকা কিনলাম 80x টাকায় ইন্টু 100, তার মানে কি দাঁড়াচ্ছে, এই x কাটলো, 20 4 80 আর এখানে 4 25 100, তার মানে দাঁড়াচ্ছে 25% খুচরো ওষুধ বিক্রেতার লাভ হলো, অপশন নাম্বার বি। এবার সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নে 5-এর 1 নম্বর দাগে রয়েছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়ে থাকে তাহলে আমাকে বিক্রয় মূল্যের উপর কত শতকরা লাভ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ক্রয় মূল্যের উপর 20% লাভ, এই কথার মানে আগে কি জানতে লাগবে, ক্রয় মূল্য লিখতে হবে যে ক্রয় মূল্য 2 নম্বরের অঙ্ক, তো লিখতে হবে ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য করতে হবে আমাকে কি 120 টাকায়, যেহেতু লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে,
আমি অন্যভাবে যেহেতু আবার বার করতে বলছে কি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। আচ্ছা আমি এভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, বিক্রয় মূল্য 120 হলে লাভের পরিমাণ দাঁড়ায় 20 টাকা। 20%, প্রথমে আমাকে জানতে হবে 20% লাভ মানে কি। লাভ মানে কি 100 টাকা জিনিসটা কিনলে আমাকে বিক্রি করতে হচ্ছে 120 টাকায়। আচ্ছা এক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি তাহলে ক্রয় মূল্য কম, তাহলে লাভের পরিমাণ কত, 20 টাকা দাঁড়াচ্ছে। তো আমি এটা একটু ভাষা লিখলে কি হবে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকায় লাভ হয় 20 টাকা। আচ্ছা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কত লাভ হচ্ছে, 20/120। এখন বলছে কি যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করো। বিক্রয় মূল্য যে ছিল তার শতকরা, শতকরা মানে কি 100 কত টাকা লাভ হচ্ছে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে 20/120 আর এখানে থাকলো কত 100, এখানে একটা 0 কাটছি আর এটা 6 3 দিয়ে 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে 6 আর এখানে 50, তাহলে 50/3। 50/3 মানে কি, এটাকে একটু ভাগ যদি করে দিই, 3 দিয়ে ভাগ করবো 50-কে, তার মানে 3 × 3 বাঁচলো 1, 2, 6 × 3 = 18 বাঁচলো 2, 2/3, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 16.2/3 শতকরা লাভ। আরেকবার বুঝাচ্ছি যে ক্রয় মূল্যের উপর, এনে খেয়াল করতে লাগবে ক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্য 120 হলে লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকা হলে এটা 100 টাকা, শতকরা যেহেতু বার করতে বলছে বিক্রয় মূল্যের উপর, তাহলে এটা আমি 100 দিয়ে গুণ করলাম, সেটা 50/3, তার মানে দাঁড়াচ্ছে 16.2/3% আমার শতকরা লাভ। নেক্সটে রয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো এইটা ভিবিআই এই অঙ্কটি অনেকবার দেয় আর এই অঙ্কটা ভুল হওয়ার চান্স বেশি। কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, সবাই কি ধরবে 20% লাভ হচ্ছে, তার মানে কি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর বিক্রয় মূল্য ধরে 120 টাকা, যেহেতু লাভ হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের 20 টাকার লাভ। এই জায়গাটাই মারাত্মক ভুল হয় আর সবাই এই অঙ্কটাই ভুল করে আসে যে বিক্রয় মূল্যের উপর বলে দেওয়া আছে 20% লাভ, আমি কখনোই ক্রয় মূল্য 100 ধরতে পারবো না। আমাকে যেহেতু বলে দেওয়া আছে, ইন্ডিকেট করে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমাকে অবশ্যই বিক্রয় মূল্যটা 100 টাকা ধরতে লাগবে। বিক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি তাহলে আমাকে ক্রয় মূল্য কত হচ্ছে, আবার যেহেতু লাভ বলছে ক্রয় মূল্য সবাই 120 নিয়ে নেবে, তখনই অঙ্কটা ভুল হয়ে যাবে। আমার বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য হবে 80 টাকা, তবেই তো লাভ হচ্ছে। যদি আমি কি কিনি 120 টাকায় আবার 100 বিক্রি করি 100 টাকায়, তাহলে তো সে ক্ষতি দাঁড়াবে। আমাকে কি বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমি ধরবো যে বিক্রয় মূল্য 100 টাকা হলে আমার ক্রয় মূল্য হচ্ছে কি 80 টাকা, সেক্ষেত্রে তো লাভ হচ্ছে আমার 20 টাকা বা 20% যে এখানে আছে। তা আমি এটা যদি ভাষায় এখন আসি, ভাষায় আসলে লিখবো যে বিক্রয় মূল্য, এখানে ভাষাটা ইন্ডিকেট করতে লাগবে যে কি বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20%, আমি ভাষাটা লিখছি না, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ দাঁড়ায় কত, 20 টাকা দাঁড়াচ্ছে লাভের পরিমাণ। হ্যাঁ, এখন দেখতে হবে যে কার উপর বার করতে বলছে, আবার এখানে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করো। তাহলে আমি লিখবো যে ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় লাভের পরিমাণ দাঁড়াচ্ছে কি 20/80 টাকা। যেহেতু ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তার মানে কি 100 আসবেই, শতকরা মানে কি 100 আসছে, তাহলে শতকরা লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 20/80 গুণন হচ্ছে 100, তার মানে 20 4 80 আর এতে 25, 25 4 100, ক্রয় মূল্যের উপর আমার শতকরা লাভ দাঁড়াচ্ছে 25%। এই অঙ্কটা খুবই দেয় আর বেশিরভাগ স্টুডেন্ট কী করে ভুল করে আসবে। আচ্ছা এরপরে দাগের 3 দাগে কি বলছে যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল, তাহলে শতকরা লাভ কত। এই অঙ্ক প্রত্যেকটা এই পার্টের প্রতিটি অঙ্কই ভিভিআই, তো এই অঙ্কটা অনেক শর্টে করা যায়। তো আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব যে কি করে আসে। শুধু শর্টে করলে কি হয় যে মুখস্থ করতে হয় অঙ্কটা, ফর্মুলাটা কি মুখস্থ রাখতে হয়, বাট আমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে শুধু ভুলে গেলাম, তো
তখন আর অঙ্কটা পারবো না। তো প্রথমে আমি আসবো যে কনসেপ্ট ক্লিয়ার করে এই অঙ্কটার ক্ষেত্রে, যে 110টা আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। আমি বিক্রি করছি 110টি আম, আর সেই টাকা পাচ্ছি কি 120টি আমের। যে 120টি আম যে টাকাটা কিনেছিলাম সেই টাকাটা পাচ্ছি 110টি আম বিক্রি করে। তাহলে সেক্ষেত্রে আমার শতকরা লাভের পরিমাণ কত দাঁড়াচ্ছে? তো আমি অ্যাট ফার্স্ট কী করবো, ধরে নেব যে একটি আমের ক্রয় মূল্য, একটা আমি কিনেছিলাম এক্স টাকায়। খুব ভালো করে লক্ষ্য করবো এই জিনিসটা, এই জায়গাটায়, যে আমি একটা আম কী করেছিলাম, এক্স টাকায় কিনেছিলাম, অর্থাৎ একটি আমের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমার এক্স টাকা। তাহলে আমি আম কিনেছিলাম কি 110টা, মনে করো 110টা আমের ক্রয় মূল্য কত দাঁড়াবে? যদি একটা আমের দাম 1 টাকা হয়, তাহলে 110টি আমের দাম 110 টাকাই হবে। শুধু একের জায়গায় আমি কি লিখছি, 110 টাকা। সিমিলারলি যদি আমি 120টি কথার মানে আম কিনে থাকি, তাহলে 120টি আমের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কি 120 গুণন এক্স, তার মানে কি 120 এক্স টাকা। একটি আমের ক্রয় মূল্য এক্স টাকা থাকলে 110টি আমের ক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। আবার কি 120টি আমের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 120 এক্স টাকা। কিন্তু এখানে ব্যাপারটা কি ঘটছে, যে 110টি আম আমি কি বিক্রি করছি, 110টা আমের তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, এখানে লিখতে হবে অতএব 110টি আমের বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য ছিল 110 এক্স টাকা, বাট আমি বিক্রি করছি কি যে 120 আমটা কিনেছিলাম তার সমান। বিক্রি করার ক্ষেত্রে 110টি আম বিক্রি করছি, যে 120টি আম কিনেছিলাম যে টাকাটাই, তার মানে 120 টাকায় আমি কিনেছিলাম, সেই টাকায় 110টি আম বিক্রি করে পাচ্ছি। ভাইটাল জায়গা এটা। তো আমার কি হচ্ছে, 110টি আমের ক্রয় মূল্য ছিল 110 এক্স টাকা, এবার 110টি আম আমি বিক্রি করছি কি 120 এক্স টাকায়, তাহলে আমার অবশ্যই লাভ হচ্ছে। তাহলে লাভটা কত হচ্ছে, অতএব লাভের মানটা কত দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য করছি 120 এক্স টাকায় বিক্রি করছি, আর কিনেছিলাম আমি 110 এক্স টাকায়, তাহলে লাভের পরিমাণ দাঁড়ালো আমাদের কি 10 এক্স টাকা। 110টা আম বিক্রি করে আমার লাভ দাঁড়ালো 10 এক্স টাকা। তাহলে আমি শতকরা ফর্মুলা জানি, তাহলে কি শতকরা, অতএব শতকরা লাভের পরিমাণটা কি দাঁড়াচ্ছে, মোট লাভ হলো আমার কি 10 এক্স টাকা। হ্যাঁ, আর কি ক্রয় মূল্য কত টাকায় কিনেছিলাম 110টা আম, 110 এক্স টাকায় ইন্টু শতকরা মানে কি 100 দিয়ে করব। তাহলে এক্স কাটলো, একটা শূন্য আর একটা শূন্য কাটলো, 100 বাই দাঁড়াচ্ছে 11। এটা যদি ভাগ করি 100কে, তার মানে দাঁড়াচ্ছে 9, 99, আর বাঁচলো 1/11, অর্থাৎ 9/1/11 এই পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে আমার শতকরা লাভ। খুব ভালো করে এই অঙ্কটি করে যাবে। তো এটা গেল আমরা কনসেপচুয়ালি একটা অঙ্ক, মানে বড় করে। যদি আমার এমসিকিউ আসে তখন ব্যাপারটা আমি অন্যভাবে করব। তো এমসিকিউ বা কোনো যদি কম্পিটিটিভ এক্সাম আছে, যেমন WBP অন্যান্য এক্সামগুলোতে আসে, অঙ্কটা বেশিরভাগই দেয়। তো সেক্ষেত্রে আমি অঙ্কটা কিভাবে করব, একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, যে সিপি মাইনাস এসপি বাই হচ্ছে এসপি ইন্টু 100, সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। এখানে সিপিটা কি, সিপিটা হচ্ছে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, আর এসপিটা কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা বাই এসপি মানে বিক্রয় মূল্য ইন্টু 100, যেহেতু শতকরা বার করতে হবে তাই 100 নিয়ে লিখলাম। আচ্ছা, সিপিটা মানে কি কস্ট প্রাইস, তাহলে কটা আম আমি কিনছি, এখানে লক্ষ্য করবে 110টা আম আমি বিক্রি করছি, কিন্তু বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছি। 120টি আমের ক্রয় মূল্য মানে কি, তাহলে সিপিটা আছে 120, আর বিক্রি করছি কটা আম 110, এখানে এসপি হচ্ছে 110 বাই এসপি আবার 110 হয়ে গেল ইন্টু 100 ফর্মুলা অনুযায়ী। তো 120 থেকে 110 বাদ দিলে 10 হচ্ছে, আর এখানে 110 গুণন 100, এই 0 0 কাটলাম, আবার একই রকম এই ভাগটাই আসছে। তাহলে কি 100/11, 100/11 মানে কি, একটু আগে বার করলাম 9/1/11% আমার কি শতকরা লাভ হচ্ছে। WBP একটা এক্সামে আসছিল যে 5টি আম, এখানে সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া ছিল। সংখ্যাটা কি চেঞ্জ করে দেওয়া ছিল, যে 5টি আম বা 5টা জিনিস ছিল মনে হয়, সম্ভবত 5টা জিনিস বিক্রি করে কি 6টি জিনিসের আমি কি পাচ্ছি, ক্রয় মূল্য পাচ্ছি। তাহলে শতকরা লাভটা কত দাঁড়াচ্ছে,
সেম অঙ্ক যদি আমরা করি তাহলে কি পাবো, এই ফর্মুলা দিয়ে কি পাচ্ছি, এরকম দিতে পারে, একটু ঘুরিয়ে দিল বাস বাচ্চাকে একটু ঘাবড়ানোর জন্য। তো 5টি আম বিক্রি করে 6টি আমের ক্রয়মূল্য পাচ্ছি। যখন আমি বিক্রি করবো 5টা আম, কিন্তু কি টাকাটা পাচ্ছি, 6টা আম যে টাকাটা কিনেছিলাম সেটা টাকা পাচ্ছি। তাহলে সিপি দাঁড়াচ্ছে এখানে 6টি আম কিনেছিলাম, বিক্রি করছি 5টি আম বা 5টা জিনিস, যাই হোক। এসপি আবার কি, এসপি মানে কি, সেলিং প্রাইস 5 দাঁড়াচ্ছে ইন্টু 100, তার মানে কি দাঁড়াচ্ছে 1/5 ইন্টু 100। এক্ষেত্রে আমার 20 পাচ্ছে 100, 20% লাভ দাঁড়াচ্ছে। সেম অঙ্ক, কিন্তু এই অঙ্কটি আসছিল বিগত বছরের WFE এক্সামে, আসছিল যে 5টি আম বিক্রি করে 6টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভটা কত। এরকম প্রসেসে করলে শর্টকাটে নিমেষে অঙ্ক আমরা হয়ে যাবে। তারপরে নেক্সটে দাগে 4-এ কি আছে, যে 15% ছাড়, মানে কি সময় তো যদি ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। বলছে সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত টাকা ছিল, বিলের কাগজে কত টাকা লেখা ছিল। 15% ছাড় মানে কি, যদি আমার বিলের কাগজে, ইলেকট্রিক বিলের কাগজে যদি 100টা থাকতো, আমাকে 15 টাকা কি ছাড় দেবে, আমাকে দিতে হতো কত টাকা, 85 টাকা। 100 থেকে 15 বাদ দিলে 85 টাকা দিতে হতো। তো আমার ইলেকট্রিক বিল কত ছিল সেটা আমাকে বার করতে হচ্ছে। ছাড়ের পরিমাণটা দিচ্ছে 54 টাকা, ছাড়ের পরিমাণ 54 টাকা। বলছে ইলেকট্রিক বিলটা যদি সময়মতো দেওয়া যায় তাহলে 15% ছাড় দিবে। আর ইলেকট্রিক বিল দেওয়ার সময় সুমনবাবুকে টোটালি ছাড় দিল 54%। তাহলে আমি লিখতেই পারি যে 15% ছাড়, অর্থাৎ কি, অর্থাৎ 15 টাকা ছাড় দেয় যদি ইলেকট্রিক বিল হতো আমার কি 100 টাকা, 15 টাকা ছাড় দেবে কি যদি ইলেকট্রিক বিলটা কি হতো আমাদের 100 টাকা। এবার 1 টাকা ছাড় দিত যদি ইলেকট্রিক বিলের পরিমাণ দাঁড়াতো 100/15 টাকা। এখন আমাকে ইলেকট্রিক বিল দেওয়ার পর ছাড় দিল কত, 54 টাকা। এই টাকাটা কত টাকার উপর ছাড় দিল সেটা আমাকে বার করতে হবে। অর্থাৎ কি আমার ইলেকট্রিক বিল অ্যাকচুয়ালি কত টাকা ছিল সেটা আমাকে বার করতে হচ্ছে। তো এটা 3 দিয়ে কাটছি, 5 3 15, 3 3 1 3 আর বাঁচলো 2, 3 8 24, 5 20 20 5 100, 18 দিয়ে 36। তাহলে অ্যাকচুয়ালি আমার ইলেকট্রিক বিল এর পরিমাণ ছিল 360 টাকা। আবার বলছি 15% ছাড় দিচ্ছে যখন আমার সময়মতো ইলেকট্রিক বিল জমা দিচ্ছি। তো সুমনবাবু কী করলেন, সময়মতো জমা দিলেন, তারপর দেখলেন যে 54 টাকা কি ছাড় দিচ্ছে। তাহলে 50% ছাড় মানে কি, 15 টাকা ছাড় দেয়, 100 টাকার মধ্যে 1 টাকা ছাড় দেয়, কত 54 টাকা ছাড় দেবে এতর মধ্যে। তাহলে আমাদের ইলেকট্রিক বিলের পরিমাণটা দাঁড়ালো 360 টাকা। এরপরে দাগের 5 নাম্বার ভিটা কি বলছে, ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করলে দ্রব্যটি ক্রয়মূল্য কত। এটা আমাকে কি বার করতে বলছে, ক্রয়মূল্য বার করতে বলছে। আর এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে বিক্রয়মূল্যের উপর 20% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে অবশ্যই আমি কিন্তু বিক্রয়মূল্যটা কি ধরছি 100 টাকা। যখনই ইন্ডিকেট করে দেওয়া থাকবে যে বিক্রয়মূল্যের উপর, তাহলে বিক্রয়মূল্য 100 ধরতেই হবে। আর ক্রয়মূল্য তাহলে কি, যেহেতু আমার ক্ষতি হচ্ছে তাহলে ক্রয়মূল্যের পরিমাণটা কি দাঁড়াচ্ছে, একটু বেশি দাঁড়াবে। কত বেশি, 120। তারপরেই তো ক্ষতি হবে 20 টাকা। তো আমাকে বার করতে বলছে কি, ক্রয়মূল্য বার করতে বলছে। আচ্ছা ক্রয়মূল্য যদি বার করো, এইখানে ক্রয়মূল্য একটু শেষে লিখবো। তো প্রথমে আমাকে লিখতে বলছে কি, বিক্রয় মূল্যের উপর 20% ছাড়, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় ক্রয় মূল্য দাঁড়াবে 120 টাকা। আচ্ছা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে 120/100। এবার বলে দেওয়া আছে, ইন্ডিকেট করে দেওয়া আছে 480 টাকা বিক্রি করছি। তার মানে কি বিক্রয় মূল্য 480 টাকা যদি হয়ে থাকে তাহলে আমার ক্রয় মূল্য কত, 120/100 গুণন হচ্ছে 480। তার মানে একটা শূন্য কাটছি, একটা শূন্য কাটছি, 12 8 12 96, 6 হাজার কিলো 9, 12 4 48, 54, এখানে হচ্ছে 48 12, 8 16, 4 2 8 আর কে 9, 8 4 8 16 17, 576 টাকা। তাহলে
দ্রব্যটির ক্রয় মূল্য কতটা ছিল? 576 টাকা ছিল ক্রয় মূল্য বা কেনা দাম। নেক্সটে দাগে কি রয়েছে যে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড়টা কত? একবার কি একটা নির্দিষ্ট দ্রব্যের উপর কি করি 20% একবার ছাড় দিচ্ছি, আবার একবার কি করছি 10% ছাড় দিচ্ছি, তাহলে কি হচ্ছে ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড়টা কত? আচ্ছা, এটা একটা শর্টে মেথডে করা যায়, অঙ্ক না করেই অ্যান্সার পাওয়া যাবে, বাট প্রথমে কনসেপ্টটা লাগবে। শুধু আমরা যে সূত্র মুখস্থ করে যাই পরীক্ষা হলে ভুলেই যেতে পারি, না ভুলার কি আছে, তখন অঙ্কটা আমরা পারবো না। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমরা কি অঙ্কটা সহজেই বার করে আসতে পারবো। তো কি প্রথমে 20% ছাড়, প্রথমে 20% ছাড় দিচ্ছে কি, আমি যদি ধরে নিই, ধরে নিয়ে যে একটা দ্রব্যের লিখিত মূল্য ছিল কি 100 টাকা, ধরে নিলাম একটা দ্রব্যের লেখা দাম বা ধার্য মূল্য যেটাকে বলি সেটা ছিল 100 টাকা দ্রব্যটির। তাহলে 100 টাকার উপর লিখতে হবে 100 টাকার উপর 20% ছাড়। 100 টাকার উপর 20% ছাড় মানে কত টাকা ছাড় হচ্ছে? 100 টাকার উপর 20% ছাড়, তার মানে 100 গুণন 20/100, 100 কেটে গেল, 20 টাকা ছাড় হলো। এটা 20% ছাড় দিচ্ছিল। আমার কি দ্রব্যটি মনে করছি, আমি ধরে নিচ্ছি বা মনে করছি যে কি দ্রব্যটির ধার্য মূল্য বা যেটা আমরা লিখিত মূল্য বলি 100 টাকা ধরে নিলাম। এবার 100 টাকার উপর 20% ছাড় দিলে কত টাকা ছাড় দিচ্ছে? যখন টাকায় প্রকাশ করছি তখন 20/100 হয়ে গেল, এটা কেটে গেলো, এই টাকাটা আমাকে ছাড় দিচ্ছে কত টাকা? 20 টাকা ছাড় দিচ্ছে। এবার আমার তো আর ধার্য মূল্য 100 টাকা থাকছে না, এখন ধার্য মূল্য বা কেনা মূল্য 100 টাকা থাকছে না, আমি অলরেডি 20% ছাড় নিয়ে নিচ্ছি 20 টাকা। তাহলে এখন কি 100 টাকায় 20% ছাড় দিলে বর্তমানে ধার্য মূল্য থাকছে কি 20 মাইনাস করতে হবে 80 টাকা। এখন বইটার দাম বা যে কোনো দ্রব্যের দাম থাকছে কি 80 টাকা ছাড় দেওয়ার পর, বাট আবার বলছে 10% এর উপর ছাড়টা হবে। এখন 80, 100-র উপর ছাড়টা হবে না, এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে 80 টাকার উপর 10% ছাড়, এর মানে কি দাঁড়াচ্ছে 80 গুণন 10/100, তার মানে কি 8 টাকা ছাড় দাঁড়াচ্ছে। এখন 80 টাকার উপর 10% ছাড় হচ্ছে 8 টাকা, আর 100 টাকার উপর ছিল 20 টাকা। তাহলে টোটাল ছাড়ের পরিমাণ কত? এখানে 20 আর 8 যোগ করলে কত হচ্ছে 28। তাহলে টোটাল ছাড় হচ্ছে 28%। অ্যাকচুয়ালি কি কেউ মনে করবে যে প্রথমে কি 20% ছাড় দিচ্ছে আর কি 10% ছাড় দিচ্ছে পড়ে, তাহলে সমস্ত ছাড়া 20 আর 10 30 হয়ে যাবে, বসিয়ে দেবে। বাট এখানে হবে না, প্রথমে আমাকে 100 টাকার উপর 10-20% ছাড় দিচ্ছে, তখন তার ধার্য মূল্য কি 100 টাকা থাকছে না, ধার্য মূল্য বা যে কেনা মূল্য হোক, তখন কি কমে যাচ্ছে 20 টাকা, কত টাকা 80 টাকা থাকছে। এই 80 টাকার উপর ডিপেন্ড করবে যে 10% ছাড়টা কত টাকা, 8 টাকা। তাহলে এই আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 8 টাকা, তাহলে টোটাল ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে 28%। তো যদি এমসিকিউ আসে এই অঙ্কটি, এমসিকিউ আসলে কি করা যাবে, তখন আমাকে তো সময় কম লাগবে, 30 সেকেন্ডে উত্তরটা কীভাবে পাবো আমি, এটা বোঝা গেছে সবার। এখন এমসিকিউ যদি থাকে এখানে ফর্মুলা হচ্ছে কি a + b + ab/100, অঙ্ক না করেই অ্যান্সার পাওয়া যাবে। a মানে কি এখানে হচ্ছে 20 আর b মানে হচ্ছে 10। তো a ছাড় দিচ্ছে মানে কি কমছে, মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে কি -20 এর মান, বির মান হচ্ছে কি -10 প্লাস ফর্মুলার এর মান হচ্ছে -20 আর বির মান দাঁড়াচ্ছে কত -10/100 তো ছিলই। তো এখানে কি ব্রেকেটটা তুলে দিলে -20 প্লাস মাইনাসে -10 আর প্লাস এই মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 20 গুণন 10/100। আচ্ছা, উপর নিচে কাটছে একটা করে শূন্য, আর এই -20 আর -10-এ মাইনাসে মাইনাসে মাইনাস হয়, বাট সংখ্যাগুলো কী হবে অ্যাড হবে, তাহলে 20 10 30 হয়, আর এখানে +2 হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি -28 দাঁড়াচ্ছে। 28 মানে কি মাইনাসটা অ্যাকচুয়ালি ছাড়, আর 28% হচ্ছে সমতুল্য ছাড়ের পরিমাণ। তাহলে আমরা নিমেষে এই সূত্র দিয়ে অঙ্ক না করেই 30 সেকেন্ডে উত্তরটি বার করতে পারবো। যে কোনো এরকম থাক 20% বা 30% এরকম থাকলে আমরা কি নিমেষে অঙ্ক না করেই ছাড়ের পরিমাণটা বার করতে পারছি। তাহলে এইখানে দাঁড়াচ্ছে কি 20% আর 10% ছাড়ের সমতুল্য ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে 28%।
এটি একটি ভাইটাল অঙ্ক, পরীক্ষায় আসে। তো আজকে এখানে থাকলো। আর যদি চ্যানেলটি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো আপনারা কি করবেন, লাইক করবেন ভিডিওগুলিকে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। অল দ্য বেস্ট।